অথচ এই বিশ্বকাপ শুরুর দিনেই তো খেলার কথা ছিল বাংলাদেশের। ৭ই ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩:৩০ কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু বাংলাদেশ নেই, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না। আমার কাছে এই বিশ্বকাপের থিম একটাই, যে বিশ্বকাপে বাংলাদেশ নেই। আমার কাছে সবসময় একটা কথাই মনে হবে, কাদের কারণে আমরা আসলে এই বিশ্বকাপটা শেষ পর্যন্ত খেলা হলো না, খেলতে পারলাম না। মুখে মুখে ওই ভারত বিরোধিতার জিগির আমরা তুলছি, আমাদের মনে হচ্ছে যে না, আমরা বিরাট একটা কাজ করে ফেলেছি, বিশ্বকাপে ভারতের মাটিতে গিয়ে খেলিনি। কিন্তু একই সঙ্গে আমরা যে কতটা ভণ্ড, কপট, প্রতারক, ছদ্মবেশী, অসাধু, সেইটাও কি আসলে আমার সবসময় মনে পড়বে না? কিংবা ধরেন আমার মতো কিছু মানুষ তো রয়েছেন যাদের ভিতরে এই আফসোসটা থাকবেই যে এই বিশ্বকাপে বাংলাদেশ নেই, কাদের জন্য আসলে নেই। আমি এই সংশ্লিষ্ট যা যা আছে সেখানটাতে মোটা দাগে যদি আমি একটা আলোচনা করি স্টেক হোল্ডারদের নিয়ে, তাহলেই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে আমাদের সাথে সবাই কে কীরকম করেছে এবং শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে কেউ ভালোবেসে কিছু করেনি, প্রত্যেকেই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করেছে। আমি একে একে বললেই আপনারা সেই জিনিসটা হয়তো মিলিয়ে নিতে পারবেন, সঙ্গে আপনারা কিছু অ্যাডও করে দিতে পারেন। নাম্বার 1, টি-20 বিশ্বকাপের খেলাগুলো কি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে? হবে তো না? হ্যাঁ, 2টা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে, আমরা তো সেই জিনিসটা দেখেছি। কেন হবে? আইপিএল এর ম্যাচ তো বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে না, সরকার সিদ্ধান্ত নিয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেবার পরে ভারত বিরোধিতার সেই জিগিরে তুমুল জনপ্রিয় সিদ্ধান্ত, আইপিএল আমরা এই বছর বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল দেখানো হবে না, আইপিএল সংক্রান্ত কোনো নিউজ যাওয়া যাবে না, কোনো আলোচনা করা যাবে না। বিশ্বকাপের ক্ষেত্রে সেটা হলো না কেন? আইপিএলে তো শুধুমাত্র একজন মুস্তাফিজুর রহমান নেই, আর বিশ্বকাপে তো পুরো বাংলাদেশই নেই। ওই একটা আলোচনা করেন না যে মুস্তাফিজ একজনকে নিরাপত্তা দিতে পারেনি ভারত, তাহলে পুরো বাংলাদেশ দলকে কিভাবে দেবে? তো এই একজনের আইপিএল যদি বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার সরকার নিষিদ্ধ করে দেয়, পুরো বাংলাদেশকে যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেললো না, কেন বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারিত হচ্ছে, হবে? ভণ্ডামি না? অসাধুতা না? দ্বিচারিতা না? এটা বলেন আমাকে। ধরেন নাম্বার 2, বিশ্বকাপে বাংলাদেশের 2জন আম্পায়ার থাকবেন, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাই এবং গাজী সোহেল ভাই। তারা থাকুন, আমি সেটা চাই, তাদের এগেনস্টে আমার কোনো কিছু না। কিন্তু বাংলাদেশের না, এটা একেবারে বিরাট আমাদের জাতীয় নীতির প্রশ্ন, আমাদের এই জায়গাটাতে হচ্ছে আত্মসম্মানের জায়গাটার প্রশ্ন। অতএব আমরা ওয়ার্ল্ড কাপে খেলছি না, তাহলে আমাদের 2জন আম্পায়ার কিভাবে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলছেন, ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করছেন? ভাই ওইসব আমাকে বুঝিয়েন না যে কে আইসিসির অন্তর্ভুক্ত, কে কি ক্রিকেট বোর্ডের কাছ থেকে কি অনুমতি নিতে হয় কিনা, এনওসি নিতে হবে কিনা, এগুলো সব আমি জানি। কিন্তু বাংলাদেশ টিম যেখানে খেলছে না, সেইখানে এই 2 আম্পায়ার কিভাবে ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত হলেন? আমি মনে করি অবশ্যই তাদের অন্তর্ভুক্তি যৌক্তিক। অ্যাট দ্য সেম টাইম আমি যেভাবে মনে করি বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা যৌক্তিক ছিল। কিন্তু যখন ওইটা নিয়ে আপনারা সরব কিন্তু এই জায়গাটাতে নীরব, তখনই তো ভণ্ডামিটা বোঝা যায় না? নাম্বার 3, ধারাভাষ্য প্যানেলেও আতার আলী খান রয়েছেন। আতার ভাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, খুবই ভালো কথা। দেন এগেন একই কথা এইখানটা তো প্রযোজ্য। বাংলাদেশ টিম খেলছে না, ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের একজন কেন আছেন? এবং এই বিষয়েও তো সবাই আসলে এই জিনিসটাকে আমরা মেনে নিয়েছি যে না না না, আচ্ছা ঠিক আছে, সেটা তো হতেই পারে। ভণ্ডামি না? নাম্বার 4, বাংলাদেশ শুটিং দল ভারতের দিল্লিতে গিয়ে খেলে আসলো। এই যে খেলে শুরুতেই বাট্টা দয়ে গিয়েছে আমাদের সেই শুটার, কিন্তু ওইখানে খেলেছে, সেখানে নিরাপত্তার কোনো সমস্যা হয়নি, গভর্নমেন্টের ওই জায়গাটাতে অনুমতি দিতে কোনো সমস্যা হয়নি। এবং বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষেত্রে সেটা গভর্নমেন্টের সমস্যা হয়ে গেল। তাদের এই ক্রিকেট টিম নিয়ে যেই রাজনীতিটা তারা করতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে, সেটা তো শুটিং দলকে নিয়ে পারবে না। সেই জন্যই তো নাকি? আর যদি সেইটাই সত্যি হয়, তাহলে তো এই জায়গাটাতেও সেই শঠতা, হটকারিতা, অসাধুতা, দ্বিচারিতা সবকিছুকেই স্পষ্ট হয়ে যায় না? ধরেন নাম্বার 5, আমি যদি মোটা দাগে বলি যে ক্রিকেটটাই শুধুমাত্র আপনারা পেলেন, ক্রিকেটের ট্রেডটাই আপনারা অফ করে দিলেন। ভারতের সাথে বাংলাদেশে কোন ট্রেড অফ রয়েছে? আপনি কি বাজারে গিয়ে আপনি এখন সেই দাবি তোলেন যে ভারতীয় পণ্য বর্জন করবো, আমরা ভারতের কিচ্ছু ইউজ করবো না, ভারত থেকে চাল আসতে পারবে না, আমাদের এখানে হচ্ছে গিয়ে কি বলা চলে হচ্ছে গিয়ে তেল আসতে পারবে না, আমাদের এখানে ওই তৈরি পোশাকের খুবই হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান আমদানি হয় তুলা আর সুতা, আসতে পারবে না। আন্দোলন করেন না, সার আসতে পারবে না, করেন না আন্দোলন।
এই আন্দোলন যদি করেন তাহলে আমি বুঝবো যে না ঠিক আছে, ভারত বিরোধিতাটা এটা একটা যৌক্তিক, এটা হচ্ছে কি আমরা জাতিগতভাবে একটা ঐক্যের জায়গায় পৌঁছে গিয়েছি। সব কিছুই হবে, সব কিছুই চলছে, আগের মতোই চলছে, আগের চেয়ে বেশি চলছে। শুধু ক্রিকেটটাই আপনারা পেলেন, শুধু ক্রিকেটটার ঘাড়েই আপনারা হচ্ছে গিয়ে বন্দুক রেখে গুলিটা করে দিলেন, এবং তাতে ক্রিকেটের মৃত্যু ঘটানোর জন্য আপনারা যা যা করানোর সেগুলোই আপনারা করলেন। এটা কি ভণ্ডামি এবং ডাবল স্ট্যান্ডার্ডের এক্সাম্পল না? আমাকে একটু বলেন তো দেখি। আসেন এবার ক্রিকেট ওয়ার্ল্ডের হিসাবে। পাকিস্তানের তো বাংলাদেশের পাশে তারা দাঁড়িয়েছে, বাংলাদেশের হয়ে একমাত্র ভোট দিয়েছে আইসিসিতে, খেলছে তো তারা ওয়ার্ল্ড কাপ খেলছে না? ওয়ার্ল্ড কাপে যে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত, আমি অনেকবার বলেছি, আবারও বলি, ভারতের বিপক্ষে ম্যাচও পাকিস্তান খেলবে, তো বাংলাদেশকে ওই গাছে তুলে দিয়ে মই সরিয়ে নিয়েছে, বাংলাদেশকে ইউজ করলো। সবাই যেভাবে ইউজ করে, আমাদের রাজনীতিবিদরা ইউজ করছেন, ঠিক তেমনিভাবে ওয়ার্ল্ড ক্রিকেটও আমরা সেভাবেই ইউজড হলাম, পাকিস্তানও আমাদেরকে সেভাবেই ইউজ করলো। দেখেন, আপনারা দেখেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলে কি কেন না। বাংলাদেশের পাশে যদি সত্যিই তাদের দাঁড়াতে হতো, তারা ওয়ার্ল্ড কাপই বয়কট করতো। সেটা যেমন করে নাই, ভারতের বিপক্ষে ম্যাচও তারা বয়কট করবে না। ধরেন নাম্বার 6, শ্রীলঙ্কার কথা আপনি বলেন, কত 6, 7 কি বলছে এমনি হিসাব আপনারা করে নিন। শ্রীলঙ্কার কথা বলেন, শ্রীলঙ্কা তো বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছিল না? যে ভারত থেকে আমাদের খেলাগুলো শ্রীলঙ্কায় চলে যাবে, শ্রীলঙ্কা এটা নিতে চায় না, গ্রুপ চেঞ্জও তারা রাজি না, ভোট তো দিয়েছে এবং তাদের অবস্থান তারা স্পষ্ট করে জানিয়েছে। এখন তারা আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কি কারণে চিঠি লিখে জানাচ্ছে যে যেন ভারত পাকিস্তান ম্যাচটা হয়? তাদের ট্যাকে টান পড়েছে বলে, তাদের টাকায় টান পড়েছে বলে, ভারত পাকিস্তান ম্যাচ না হলে তাদের পর্যটনে ওইখানটাতে হচ্ছে গিয়ে ক্ষতির সম্মুখীন হবে সেই কারণে? সবকিছু মিলে তো বিষয়টা তো তাই। বাংলাদেশের বিপক্ষে তখন ছিলেন শ্রীলঙ্কা, এখন আবার হচ্ছে গিয়ে ভারত পাকিস্তান ম্যাচ যদি ওইটার হিসাবেই যদি না হয়, হবে না, কিন্তু এইটা আবার তারা ইনশিওর করতে চান। ধরেন নাম্বার 8, আমাদের যে বিভিন্ন বিশেষজ্ঞরা নানান কথাবার্তা বলছেন, আমি মিডিয়ার কথাটা বাদ দিলাম, বাংলাদেশের মিডিয়া যেহেতু এটার পার্ট, আমি সেটার কথা আমি বলবো না, শুধু আমি ছোট্ট করে এটা বলে রাখি, মিডিয়া আপনাদেরকে সেই জিনিসটাই দেখাতে চায় যেটা আপনারা দেখতে চান, যে এখন আপনারা গত 1 মাস 1.5 মাস ধরে দেখতে চান, শুনতে চান, পড়তে চান হচ্ছে গিয়ে ভারত বিরোধী কে কি বলেছে, কোথায় কি জিনিস রয়েছে, সেগুলো আপনাদেরকে বলা হচ্ছে, বলানো হচ্ছে, শোনানো হচ্ছে, গেলানো হচ্ছে, অন্য কাউন্টার ভয়েস আপনাদের কাছে আসে না। ফলে আমি ঠিক আছে, ওইটা আমি মিডিয়ার কথা না হয় নাই বা বললাম, কিন্তু এই যে বিভিন্ন বিশেষজ্ঞরা যে বিভিন্ন মতামত দিয়ে বেড়াচ্ছেন, সেইগুলার ক্ষেত্রেও ভারত বিরোধীগুলাই সেখানটাতে চলে আসে, অন্যগুলো আপনাদের কাছে। ধরেন নাসের হোসাইন, এই 2-3 দিন আগে না, কবে কাল পরশু একটা কথা বলে ব্যাপক আলোচনার মধ্যে পড়েছেন, তিনি জন্ম দিয়েছেন যে না, কেন আইসিসি এখানে ডাবল স্ট্যান্ডার্ড নিচ্ছে, ভারত যদি এরকম করতো বাংলাদেশের মতো তাহলে কি আইসিসি এই অবস্থা নিতে পারতো কিনা, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু তিনি বলেছেন। এই নাসের হোসেন 2003 বিশ্বকাপে ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন না? যেই বিশ্বকাপে জিম্বাবুয়েতে ইংল্যান্ড খেলতে যায়নি, সেই দলটা তিনি ক্যাপ্টেন ছিলেন না? এবং সেই দলটাতে, এটা সরকারের সিদ্ধান্ত না, তাদের ওই ক্রিকেট টিমের প্লেয়ারদের মধ্যেও এটা আলোচনা হয়েছিল, ভোটাভুটি হয়েছিল যে কারা যাবেন কারা যাবেন না। সরকারের সিদ্ধান্তের সঙ্গে অ্যালাই করেছে, সেটা ঠিক আছে, কিন্তু ক্রিকেট টিমেও সেই ভোটাভুটি হয়েছে, সেই টিমের ক্যাপ্টেন নাসের হোসেন ছিলেন না? তো 23 বছর আগে আপনি যেই টিমের ক্যাপ্টেন ইংল্যান্ড, সেইটাই টিম এক জায়গায় খেলতে যায়নি জিম্বাবুয়েতে ওয়ার্ল্ড কাপেই, সেই আপনি এখন এসে আবার এরকম সবক টবক দিয়ে বেড়াচ্ছেন যে কেন এটা ঠিক হয়নি বা কেন এটা ঠিক হয়েছে, বাংলাদেশ যে আসলে ভারতে যায়নি, আইসিসি এটা ভারতের ক্ষেত্রে অন্যরকম কিছু করতে পারতো। আপনার দল ইংল্যান্ডও তো সেম কাজ করেছিল না? তাহলে এখন আবার অন্য কথা বলছেন কেন? আপনি ভাই এরকম চাইলে আমি আরো অনেকগুলা কথা বলতে পারবো, আরো অনেকগুলা বিষয় নিয়ে এইখানটাতে টান দিতে পারবো, কিন্তু মোদ্দা কথা হিসাবটা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে সবাই আসলে ইউজ করেছে। এটা আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে, ওয়ার্ল্ড ক্রিকেট থেকে শুরু করে, বিশেষজ্ঞরা থেকে শুরু করে, আইসিসির বিভিন্ন বোর্ড মেম্বার থেকে শুরু করে, সবাই মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে একটা খেলার পুতুল পেয়ে গিয়েছিল, এবং সেইটারই খেসারত দিয়ে বাংলাদেশ এই বিশ্বকাপে খেলছে না। আমরা তো আর খেলতে পারবো না, খেলা তো শেষই, আমাদের বদলে স্কটল্যান্ড এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাতে শনিবার খেলছে, ঠিক আছে, কিন্তু যারা এই ভণ্ডামিটা করলেন, এই প্রতারণাটা করলেন মানুষের সঙ্গে, এই অসাধুতাটা করলেন, এই দ্বিচারিতাটা আপনারা যারা দেখালেন, তাদের দায় আসলে মহাকালের কাছে। এবং যতবার আমার মনে হবে যে বিশ্বকাপে বাংলাদেশ খেলেনি, আমার মতো এরকম অনেক আছে ভাই, অনেক আছে, অনেক, হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে আছে, সময়ে সবারই ভয়েস তখন দেখবেন কিভাবে কে রেইজ করে। তারাও আমরা ভুলবো না যে কাদের কারণে আমরা এই বিশ্বকাপ খেলতে পারলাম না। তাদের ওই ভণ্ডামি, তাদের ওই কপটতা, তাদের ওই অসাধুতা, তাদের ওই দ্বিচারী নীতির কথাও আমরা ভুলবো না। আফসোস নিয়েই মনে রাখবো,
ঘৃণা নিয়েই মনে রাখবো সবসময়।